সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি সংগঠন হিজবুত তাহরির জামাত শিবির পরিকল্পিতভাবে আন্দোলনে ছাত্রদের উপর গুলি করে হত্যা করে একটা নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল। এই ষড়যন্ত্রের কথা অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবহিত করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের অস্তিত্ব, উন্নয়ন অগ্রযাত্রাকে মুছে ফেলা, যেটি প্রমাণিত হয়েছে গত 2.5 মাসে। অবৈধ ইউনূস সরকার দেশের মানুষের নিত্য পণ্যের দাম বাড়িয়েছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, 3000-এর অধিক পুলিশকে হত্যা করা হয়েছে, যেটির বিচার কাজ এই অবৈধ সরকার গণহত্যাকারী আসামিদের ইনডেমিনিটি বা দায় মুক্তি দিয়েছে। ইনডেমিনিটি দেওয়া কি প্রমাণ নয় যে এরাই গণহত্যা চালিয়েছিল? হত্যা যদি না করেই থাকে তাহলে ইনডেমিনিটি দিতে হবে কেন? ইনডেমিনিটির প্রদানই গণহত্যা ডাইরেক্ট এভিডেন্স। মাননীয় প্রধানমন্ত্রীর উপর মিথ্যা বানোয়াট হত্যা মামলার দায় চাপিয়ে দেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি, কখনো কাউকে নিপীড়ন করেনি। সমস্ত হত্যার দায় বর্তমান অসাংবিধানিক অবৈধ সরকারের এবং কথিত সমন্বয়কদের। এর বিচার একদিন হবে ইনশাল্লাহ। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের যেমন ইনডেমিনিটি আইন দিয়ে রক্ষা করে বিভিন্ন হাই কমিশনের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল, ঠিক তেমনি জুলাই আগস্টে গণহত্যাকারী কুশীলবদের পুরস্কৃত করা হয়েছে। ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীদের হত্যা, বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাকিস্তান, আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোচ্ছে। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধান, সংবিধানের 57(1) অনুযায়ী স্বহস্তে লিখিত স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র সশরীরে উপস্থিত হয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট দাখিল করিবেন এবং তৎপরবর্তী মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। 57(2) সংবিধানের 57(2) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেশ ব্যতীত সংসদ বিলুপ্ত করা যাবে না। 57(3) ধারা অনুযায়ী এই দফা অনুযায়ী 57(3) দফা অনুযায়ী এই দফার কোনো কিছুই প্রধানমন্ত্রীকে তার উত্তরসূরি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত রাখতে বিরত রাখবে না। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কোথায়? প্রধানমন্ত্রীর কোন লিখিত পদত্যাগপত্র দেননি। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর ইউনূস, আসিফ নজরুল এবং তার গঙ্গা যে সরকার গঠন করেছেন এটি একটি অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার। এই অবৈধ অসাংবিধানিক দখলদার সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে 71-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রাম করতে হবে। দেশে এখন জোরজার মূল্যোক্তার পরিস্থিতি। কিছু সংখ্যক জঙ্গি, উচ্ছৃঙ্খল, পথভ্রষ্ট তরুণ গিয়ে বিচারপতিদেরকে জিম্মি করছে, জিম্মি করে পদত্যাগ করাচ্ছে, থানা ঘেরাও করছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর উপর আঘাত করছে। শিক্ষক, যাদের কারণে আমাদের বাংলাদেশ একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে ওঠে, তারা সেই শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, পদত্যাগ করাচ্ছে।
প্রতিটা ক্ষেত্রে তারা নৈরাজ্য, অরাজকতা, লুণ্ঠন এবং ক্ষমতার দখল করা সংস্কৃতি চালু করেছে। এই সংস্কৃতি একটি ভয়ঙ্কর এবং সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। মূলত বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে এবং এই ফ্যাসিস্ট শাসনের মূল হলো ইউনূস, আসিফ নজরুল, গঙ্গা। কিছু কিশোর গ্যাং থেকে উত্তরণ পাওয়া তথাকথিত সমন্বয়কদের মাধ্যমে দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, সচিবালয়ের নিরাপত্তা নাই, বিচারালয়ের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নাই, এই রাষ্ট্রে একটা মানুষ নিরাপদ নাই। হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, নিপীড়ন, তাদের বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, মন্দিরে পুরোহিতকে কুপিয়ে হত্যা, পূজার মণ্ডপে হামলা, যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা, মাজার ভাঙচুর, লুটপাট, পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের উপর হামলা, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঈশ্বরীয় উন্নয়নে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন এবং উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম লিখিয়েছিলেন। আজ সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকার বিশ্বে একটি নিকৃষ্ট দেশ হিসাবে প্রতিষ্ঠা করছে। আমাদের সোনার বাংলাদেশকে রাজাকাররা, স্বাধীনতা বিরোধীরা আবার পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া বানানোর পায়তারা চালাচ্ছে এবং সাম্প্রতিক সময় রাষ্ট্রপতিকে দিয়ে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে দুর্ভাগ্যজনক। মহামান্য রাষ্ট্রপতি হলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবক, সেই রাষ্ট্রপতির প্রতি যে অসম্মান দেখানো হচ্ছে এটা ভয়াবহ প্রবণতা। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রলীগ, 52 ভাষা আন্দোলন, 69 ছাত্র গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধ ও 75 15 আগস্টে জাতির পিতাকে হত্যা করার পরে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক লড়াই ও সংগ্রাম করেছে।